তোমরা যে আসবা আমাকে একটা ফোন দিছো যে আমি কিন্তু আসতেছি। কেন ফোন দিমু কেমনে? তোর নাম্বার তো বন্ধ। কতদিন ধরে তুই ফোন দিস না, তোরে দেখতে মন চায়। ছোটবেলাতে তোর কত কষ্ট করে মানুষ করছি, আব্বা আম্মায় মরে যাওয়ার পরে না। দেখছো, দেখো, দেখে শেষ, বিদায় হও, বিদায়। না আমরা তো আসছি অনেকদিন থাকবো তোকে বাসায়। আসলে ওরা ঢাকা শহর দেখে নাই তো, তো ওরা কইছে যে আম্মা। এই চুপ করো, এগুলো কি? এগুলো জুতো আমি আসার সময় ওকে কিনে দিছি, কারণ ঢাকা শহর আমরা তো ওদেশে জুতো পরি না, আমি এক জোড়া কিনছি। কইছে অগবাড়ি গেলে জুতা পরে যাইতে হইব, নাহলে ওরা কিন্তু অনেক বড় লোক, জুতা ছাড়া হাঁটে না। কিন্নির বাচ্চা, ছোট লোক। আমার বাসার টাইসের দাম জানো? হ্যাঁ, তুমি এইখানে জুতা পরে ঢুকছো। এই খোল খোল, কান দিল কেতিল দেখ। কেতিল খোল খোল কেতিল। হ খুলে লাইছি। মুছো। ভালো আছিস ভাই? রাপা হ্যাঁ থাক থাক, হইছে হইছে। তোর কইছি পাও ধরে সালাম করতে। তুই- কইছি তোর পাও ধরে সালাম করতে। তুই ওর মারতাছিস কেন? শয়তান বাচ্চা, আমারে জিগাইছস, তুই পাও ধরে সালাম করা শুরু করছস। একটা ফকিন্নি, ফকিন্নি পাই কি অবস্থা, ওই পাই ধরে সালাম করছে। তোর হাত ধুই আয়, হাত ধুই আয়। বিয়ের সময় তো ভালোই এই, ধরবা না। শুকাই গেছো কে? বুঝলাম না, এমন করতেছো কেন তুমি? কি মেজাজটা না গরম হয়? এক জায়গায় জামু রেডি হয়েছে, আবার কে আসলো? ফকিনি জ্বালা বাঁচিও না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কারা আপনারা? দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি ওই যে মরিয়মের ননদ না? হ্যাঁ, আমি মরিমের ননদ, কিন্তু আপনারা কারা? বেন ভালো আছেন? চাই দাঁড়ান তো, দেখি তো। সি সি, কি অবস্থা! আল্লাহ, দেখে তো মনে হচ্ছে মানুষের বাসায় কাজ করেন, নাকি ভিক্ষা টিক্ষা করেন? না না, ভিক্ষা করবো কেন? ওই যে আমরা মরিয়মের কাছে আসছি, আসলে অনেকদিন ওরে দেখি না তো, এর জন্য আমরা ওরে দেখতে আসছি। মরিমের কাছে আসছেন মানে? আমি আমার চিনতে পারেন নাই বেন? দেখেন ভালো করে দেখেন আমারে। বিয়ের সময় দেখছিলেন না মরিয়মে? আমি মরিয়মের বড় বোন। আমার ভাবির বোন এরকম ভিক্ষুক না, বুঝেন নাই? এত ফকিন্নি না। না না, আমি ফকিন্নি না তো। না, আপনি বিশাল কোটিপতি, দেখতে বোঝা যায়। ওই যে আইছেন তো ভিক্ষা করার জন্য একটা পোটলা পাতলা লই। আমার পোলা ভার্সিটিতে পড়ে, এইটা আমার মাইয়া, ও কলেজে পড়ে। দান, আর আমার ভাবিরে জিজ্ঞেস করি। হ্যাঁ মরিয়মরে ডাক দেন। ভাবি, তোমার বড় বোন আইছে। চুপ থাকেন না আপনি। একলা যাইতে চাইছিলাম, আপনার কারণে সেটা আর হলো না মনে হয়। ভাবি, ও ভাবি, ভাবি এদিকে আসো তো, কে আসলো দেখো। আরে কি হইছে, রেডি হইতে দেব না? বোন এই দাঁড়ান তো ভাবি, দেখো তো কে আসলো, আমি যাই। এই সব তো ফকিন্নি, গাতে কি গন্ধ! সি, এই দাঁড়ান, ওইখানে যাও। ওইখানে যাও, কতদিন ধরে দেখি না। এখানে যাও। এটা এটা ওরা চিনতে পারছিস না? ছোটবেলায় কত ওরা কোলে নিতি। হ্যাঁ, ওই যে আমার পোলা ইব্রাহিম। এই ওইখানে যাও। আয় একটু আয়। এই, তোমরা এখানে আসছো কেন? আর তোমরা যে আসবা আমাকে একটা ফোন দিছো যে আমি কিন্তু আসতেছি। কেন ফোন দিমু কেমনে? তোর নাম্বার তো বন্ধ। কতদিন ধরে তুই ফোন দিস না, তোরে দেখতে মন চায়। ছোটবেলাতে তোর কত কষ্ট করে মানুষ করছি, আব্বা আম্মায় মরে যাওয়ার পরে না। দেখছো, দেখো, দেখে শেষ, বিদায় হও, বিদায়। না আমরা তো আসছি অনেকদিন থাকবো তোকে বাসায়। আসলে ওরা ঢাকা শহর দেখে নাই তো, তো ওরা কইছে যে আম্মা। এই চুপ করো, এগুলো কি? এগুলো জুতো আমি আসার সময় ওকে কিনে দিছি, কারণ ঢাকা শহর আমরা তো ওদেশে জুতো পরি না, আমি এক জোড়া কিনছি। কইছে অগবাড়ি গেলে জুতা পরে যাইতে হইব, নাহলে ওরা কিন্তু অনেক বড় লোক, জুতা ছাড়া হাঁটে না। কিন্নির বাচ্চা, ছোট লোক। আমার বাসার টাইসের দাম জানো? হ্যাঁ, তুমি এইখানে জুতা পরে ঢুকছো। এই খোল খোল, কান দিল দেখ। কেতিল খোল খোল কেতিল। হ খুলে লাইছি। মুছো। ভালো আছিস ভাই? রাপা হ্যাঁ থাক থাক, হইছে হইছে। তোর কইছি পাও ধরে সালাম করতে। তুই- কইছি তোর পাও ধরে সালাম করতে। তুই ওর মারতাছিস কেন? শয়তান বাচ্চা, আমারে জিগাইছস, তুই পাও ধরে সালাম করা শুরু করছস। একটা ফকিন্নি, ফকিন্নি পাই কি অবস্থা, ওই পাই ধরে সালাম করছে। তোর হাত ধুই আয়, হাত ধুই আয়। বিয়ের সময় তো ভালোই। এই, ধরবা না। শুকাই গেছো কে? বুঝলাম না, এমন করতেছো কেন তুমি? কেমন করতেছি? আসেন তো, আপনারা বসেন। কই বসবে? তুই কই যাইতাছস? কই যাবি? আমি তোর এই তুমি চুপ চুপ কর, একদম চুপ। কই যাবি তুই? আচ্ছা তুমি এমন কর। কথা কবি না, তুই মারতাছিস কে ওরে? তোমরা বেরাও। এমন করতেছো আমরা তো একটা কথা বলবি না। আমরা কে তোর খালামুনি? তুমি শয়তানের বাচ্চা, আমার মান
তোমরা মেন গেট দিয়ে ঢুকছে, কেউ দেখছে তোমাদের? হ্যাঁ সবাই দেখছে। তোকে ওই যে কতগুলা ওই যে আফারা বুঝছো, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পরা গাড়ি দিয়ে নামছে, আমাকে জিজ্ঞেসে আপনারা কোন জায়গা যাইবেন, আমরা কইছি আমরা মরিয়ম গো বাসায় আইছি, আমি মরিয়মের বোন হই। আপা বসেন তো, বসেন। আই ভাই জুতা 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 বলেন কেন আসছেন? ওই আসছে। ওর মারিস না। ওই ফকির নেবে চাও, এই নামো। আরে নামো। দেখো যে আমার কি দামি সোফাটারে কি করছে। ম্যাডাম তুমি কি তো অতিরিক্ত চুপ। ভাই ওরে মাইরো না, ওরে ছোটবেলা তো অনেক কষ্ট করে মানুষ করছি। খুশি হইছো না? হ্যাঁ, আমার জামাই আমার গায়ে হাত তুলে তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? তোমাকে কি আসতে বলছে? হ্যাঁ, ফকিন্নের দল ফোন দেয় না কিছু না, ফট করে আমার বাসায় চলে আসছে। এইভাবে কইতেছিস কেন? আমি তো তোর বোন না। বালের বোন তুমি আমার। ছোট তোমার আমি পরিচয় দিই? হ্যাঁ, তোমার বছরে একদিন ফোন দিই। কেন আসছো তাহলে তোমরা আমার এখানে? আমার সংসারটা ভাঙার জন্য? এই চুপ থাকো। থাক, ওরে কিছু বইলো না। এত জ্ঞানজাম ভাবে জানলে আমি তাহলে আসতে। তা যাও যাও মা। বসবে এখানে, চুপচাপ থাকবা। শয়তানের বাচ্চা, আমি চুপচাপ থাকবো? একটা কথা বলবে না, তো কথা বলছিস না একদম তো নরলি টিপা ধরুন। শয়তানের বাচ্চা। তাহলে ভালো আছে? তোমরা ভালো আছো? ঠিক আছে ঠিক আছে। কখন আসছো? অনেকক্ষণ হয়েছে। এখানে দাঁড়ায় আছো কেন? বসো। না সমস্যা নেই, আমরা এখানে। কি হলো, জুতো হাতে কেন তোমার? আব্বা ওরা চলে যাবে, আমারে দেখতে আসছিল, দেখা শেষ চলে যাবে। চাপ, মাত্র আসছে চলে যাবে। না বসো 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 আমরা নিচে বসি। বসো, এখানে বসো। খালামুনি বকাবকি। বসতে বলছি আমি, বসো এখানে বসো। হ্যাঁ চাপ, দেখি চাপো। বসো, নাস্তা টাস্তা দাও কিছু। যাও নাস্তা নিয়ে আসো। তোমারে বলছি নাস্তা আব্বা আমার বানাও। হাত পুড়ে গেছে, আমি নাস্তা বানাইতে পারি না। কোথায় হাত পুড়ছে তোমার? থাক, আমরা নাস্তা খাবো না। আমরা কোথায় হাত পুড়ছে, কোথায় দেখা? আপনাকে দেখাতে হবে? অবশ্যই দেখা দেবো। আমি নাস্তা বানাইতে পারি না। এরা কারা? কাজের মেয়ে আজকে আসে নাই। এরা কারা? জানি না, চিনি না। তুমি কে? আমি কে বানি? তুমি কে? হোয়ার ইউ? আমি একজন মানুষ। তুমি একজন মানুষ, তোমার পরিচয় কি? আমি ওর বউ। ওর বউ? ওর বউ হওয়ার আগে কোথায় ছিলা? বাপের ঘরে ছিলাম। তোমার বাপ কি করে? সচিব, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান না শিল্পপতি? কোনটা? কোনোটাই না। সামান্য একজন গরিব কৃষক। আর ওই কৃষকের ঘরের মেয়ে তুমি। বড়লোক বাড়ির বউ, বড়লোক বাড়ির মেয়ে না। সো তোমাকে মনে রাখতে হবে এরা তোমারই পরিবারের। ভুলে যাও কেন? ও দামি দামি শাড়ি পরছো, দামি গহনা লাগাইছো, এজন্য ভুলে গেছো নাকি? হ্যাঁ, একটা বারো কি ভাবো যে এরা যেই ঘরে মানুষ হয়েছে তুমিও সেই ঘরে মানুষ হয়েছো। এরা যার মায়ের গর্ভে জন্ম নিছে তুমিও সেই মায়ের গর্ভেই জন্ম নিছো। আর তোমারে ওই ফকির ঝুপড়ি ঘর থেকে নিয়ে আসছিলাম, এখানে এসে এখন ফুটানি দেখাইতেছো। কিসের ফুটানি দেখাও? কপাল দোষে জন্ম নিছি গরিব ঘরে, কিন্তু আমার কি- ফুটানিটা কিসের দেখাও? যদি এরকম থাকতো তাহলে ফুটানি দেখাইলে মানাইতো। তোমার তো আমার নাই। জামাই কি কম আছে নাকি? তোমার জামাইয়ের আছে, জামাইয়ের বাপের আছে, তোমার কি আছে? তোমার বাবার কি আছে? আমার বাবার থাকতে হবে না। তোমার কি আছে? আমার জামাইয়ের আছে মানে আমার কিচ্ছু আছে। নাই। তুমি একটা ফকিরনি, ফুটপাতের গরিব। তোমার ওইখান থেকে নিয়ে আসা হয়েছে, এখানে আইনা তোমাকে দামি দামি কাপড় চোপড় দেওয়া হয়েছে। তোমাকে বিয়ের আগে আমি দেখছি তো কিভাবে ছিলা। একটা কাপড়, একটা 3 পিস পরা মাসের পর মাস কাটাইছো, বছরের পর বছর কাটাইছো, ভুলে গেছো সেগুলি। আর এখন মায়ের পেটের বোন আসছে, তাকে তুমি চিনো না। কেন চিনো না? সে গরিব। হ্যাঁ, আর তুমি কি শিল্পপতি? তোমার মতো কিছু অহংকারী মেয়ে মানুষ আছে যারা কি করে জানো? নিজেকে নিয়ে যে নিজে অনেক অহংকার করে। অনেক সুন্দর সুন্দর আম দেখবা, একেবারে দূরের থেকে দেখলে এত সুন্দর মনে হয়, কিন্তু ভিতরে পোকা। ওইগুলি কি জানো? ভ্যালুলেস। আব্বা তুমি কাকে কি বুঝাচ্ছ? ওই যে কথাই নাই ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না তাদেরকে জাগানো যায় না। নিজের বোন ভাগ্নি আসছে, ভাগনা আসছে, তাদেরকে সবাই বসতে পর্যন্ত দেয়নি। আমি তাদেরকে বসতে বলছি বিদায় আমার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করছে। মুখে কিন্তু এখন খই ফুটতাছে না, খালি বাসায় রুমে নাও। তাহলে যেমন থাক, ওরে কিছু বললেন না। আসলে ওর ওরকম বুঝজ্ঞান হয় নাই তো। কার বুঝজ্ঞান হয় নাই? আর আমরা আসলে ওর সমস্যা হয়েছে বুঝতে। শুধু আমার ছেলে এ পর্যন্ত ঠিক আছে দেখে, নাইলে পোলাপান 1 দর্জন হতে পর্যন্ত। আমরা চলে যাবো, আমরা বুঝতে পারি না। আব্বা কি? আপনি শ্বশুর শ্বশুরের মতো থাকেন। তা আমি কি কইছি না আমি তোমার দুলা ভাই? কইছি একবারও? শ্বশুরের মতোই তাছি। শ্বশুর ছাড়া অন্য কিছুর মতো হইলে তখন দাঁত তোমার একটা থাকতো না। আমি
যাইতেছি গা, হ্যাঁ কোথায় যাবা? না আসছি বসো, না, তোমরা আসছো বেড়াইবা, এখানে থাকবা। ওরে অনেকদিন যাওয়ার আগে তোমাদেরকে মার্কেট করে দেবো, শপিং এনে যাবো, শপিং থেকে শপিং টপিং করে দেবো, ঠিক আছে? ওর যদি ভালো লাগে এখানে থাকবো, তা না হলে চলে যাবো। আর আমার ছেলে যদি ওকে ডিভোর্স দেয়, ওর কোনো বস্তিতে, বাস্তুহারায়, গার্মেন্টসে অথবা কোনো বাসা বাড়িতে আশ্রয় মিলবে, এছাড়া আর কোনো আশ্রয় নাই। আমারে ডিভোর্স দিয়া তারপর তুই বিয়া বইয়া যাইস। শোনো, একটা কথা বলি তোমাকে, পৃথিবীর সব কিছু ভাগ করা যায়, মায়ের পেটের ভাই বোন ভাগ করা যায় না। আল্লাহ পাক কি বলছে জানো? যে মায়ের পেটের ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখে না, আমি আল্লাহ তার কোনো ইবাদত কবুল করি না। তুমি একটা কথা তোমার মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে যে তোমার বাবা মা জীবনে কোনো ন্যাক কাজ করছিল, তোমার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তোমার এখন উচিত কি জানো? এদেরকে সহযোগিতা করা, এদের পাশে দাঁড়ানো। তাহলে কি হবে জানো? আত্মীয়তা বা ভাই বোনের যে একটা দায়িত্ব আছে, ফরজ আছে, এটা তোমার পালন করা হবে। এটা হক, আর হক তোমাদের আদায় করতে হবে। আজকে তুমি বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, তুমি অহংকার দেখাইতেছো, ভাব গাম্ভীর্য নিয়ে কথা বলতেছো। যদি তোমাদের সমপরিমাণ একটা পরিবারে বিয়ে হইতো, তাহলে তুমি কি করতা? কালকে যদি তোমার এই ভাগ্নের একটা শিল্পপতি ঘরে বিয়ে হয়, আর ও যদি তখন তোমাকে পরিচয় না দেয়, তোমার কেমন লাগবে? কষ্ট লাগবে? হ্যাঁ, বোঝো, এটা বোঝো। আমরা সবাই মানুষ। আর তুমি তোমার রক্তের বোন, তুমি তোমার বোনকে যদি অর্থ আর ভাব গাম্ভীর্যের অহংকারে পরিচয় না দাও, তাদের সাথে খারাপ আচরণ করো, ওর মনে কষ্ট লাগবে। তাহলে মানুষ কি করবে? আর তোমার তো ভাগ্য যে তোমার স্বামী, তোমার শ্বশুরবাড়ির লোকজন, তারা সবাই তাদেরকে পছন্দ করে এবং তাদেরকে মাইনা নিছে, তাদেরকে সম্মান করে। কয়টা মেয়ের নসিবে এগুলি আছে? গিয়ে দেখো, গরিব ঘরের মেয়ে বিয়ে করা নেয়, কিন্তু ওই মেয়েকেই ওই বাড়িতে রাখে, তার কোনো আত্মীয় স্বজনকে পরিচয় দেয় না, বাড়ির গেটের সামনে আসতে দেয় না, কোনো বিয়ে অনুষ্ঠান, কোনো প্রোগ্রামে তাদেরকে ইনভাইটও করে না, কারণ লজ্জা। আর আমি সবসময় কি করি, গর্বের সাথে বলি যে আমার ছেলের বউয়ের আত্মীয় এরা গরিব মধ্যবিত্ত পরিবার, কিন্তু এরা খুব ভালো সম্ভ্রান্ত। তুমি এই দাবিটা তুমি করতে পারো না? এই আদরটা, স্নেহটা, ভালোবাসাটা তুমি দিতে পারো না? আরে ঘৃণা তো করার কথা তোমার স্বামীর। অবশ্যই তোমার স্বামী করবে যে তোর বাপ, তোর বোন ফকির নেই, তোর ভাগ্নি ফকির নেই, তোর পরিবার ফকির নেই, ছোট লোক, গরিব। ও তো এটা করে না, ও তো গর্বের সাথে পরিচয় দেয়। তাহলে তোমার কি, তোমার তো ভাগ্য যে এরকম একটা স্বামী পাইছে, এরকম একটা শ্বশুর বাড়ি পাইছো। এখনো সময় আছে, বুঝানো নিলে একটা সময় খুব পস্তাইবা। আমার আর বেশি কিছু বলার নাই। আব্বা তো ঠিক কথাই বলছে। আমি তো পরের বাড়ির ছেলে, আমি যদি তোমার বোন ভাগ্যের প্রতি দরদ দেখাতে পারি, ভালোবাসা দেখাতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কেন পারবে না? অনেক দূর থেকে জার্নি করে মানুষগুলো আসছে, কই তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদেরকে আপ্যায়ন করবা না, তুমি একের পর এক তাদের সাথে খারাপ ব্যবহার করতেছো। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি না সব সময় অতিরিক্ত করো। ভুলটা তুমি আমার কাছে করো নাই, যাদের কাছে ভুলটা করছো, অন্যায়টা করছো, তাদের কাছে ক্ষমা চাও। যাও। শোনো, অনেক কথা হয়েছে, ভিতরে যাও, এদের খাবার দাবারের ব্যবস্থা করো, আমরা সবাই একসাথে খাবো। না আমরা তুমি আপু, নিয়ে যাও। আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। আসলে আমি বুঝতে পারি নাই। না, আমি তো কিছু মনে করি নাই, তুই তো ছোট, আমি তো বলতাছি না তুই ছোট, ওর তো এখন বুঝ জ্ঞান হয় অনেক নাই। ছোট। আচ্ছা উঠ। চলো চলো রুমে আমার চলো। জুতা আচ্ছা জুতা থাক এখানে, সমস্যা নেই, ভিতরে চলো। যাই। হ্যাঁ উমা, কত সুন্দর রুম। শোন, আসলে তোর মতো ছেলে নিয়ে আমি গর্ববোধ করি, প্রাউড ফিল করি যে আমার ছেলে, যার ভিতরে কোনো ভাব নাই, গাম্ভীর্য নাই, অহংকার নাই, হিংসা নাই, সে ছোট লোক, বড় লোক, গরিব ফকিন্নি, কোনো কিছুর ভেদাভেদ রাখে না, সবাইকে আপন ভাবে। আর তোর শ্বশুরবাড়ি, তুই বিয়ের আগের থেকেই জানতি যে তারা গরিব, তারপরও তুই যে সম্মানটা করস, আমি সত্যিকার অর্থে খুব গর্ববোধ করি। সবসময় যেন মন মানসিকতা এরকমই থাকে, কারণ তোর কাছ থেকে তোর সন্তানরা শিক্ষা নেবে, তাদের কাছ থেকে তাদের সন্তানরা শিক্ষা নেবে। এভাবে যদি আমরা সবাই একে একে বুঝতে পারি, বোঝার চেষ্টা করি, আমাদের সমাজে দেখবি যে কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, আমি একটু বাইরে যাবো। আচ্ছা।